বিসমিল্লাহির রহমানির রহিম। বিদায় হজের ভাষণ। নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহজ 10 হিজরি তার জীবনের শেষ হজ পালন শেষে আরাফাতের ময়দানে দাঁড়িয়ে সমবেত মুসলমানদের লক্ষ্য করে যে বক্তব্য প্রদান করলেন তা নিম্নরূপ। হে জনগণ, আমার কথা মনোযোগ সহকারে শ্রবণ করো, কারণ বুঝতে পারছি না যে আগামী বছর তোমাদের সাথে এখানে মিলিত হতে পারবো কিনা। অন্ধ যুগের সমস্ত নিয়ম পদ্ধতি আমার পদতলে পদদলিত করা হলো। সাবধান, ধর্ম সম্বন্ধে বাড়াবাড়ি করো না। এই অতিরিক্ততার ফলে তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধ্বংস হয়ে গেছে। হে লোক সকল, স্মরণ রেখো তোমাদের আল্লাহ এক, তোমাদের পিতা এক। সাবধান, কোনো আরবের ওপর অনারবের যেমন প্রাধান্য নেই, তেমনি অনারবের উপরও আরবের প্রাধান্য নেই। কোনো শ্বেতাঙ্গের সাদা ওপর যেমন কৃষ্ণাঙ্গের কালো প্রাধান্য নেই, তেমনি কৃষ্ণাঙ্গের ওপরও শ্বেতাঙ্গের কোনো প্রাধান্য নেই। একমাত্র খোদা ভীতই শ্রেষ্ঠ, একমাত্র আল্লাহ ভীতি শ্রেষ্ঠত্বের মাপকাঠি। হে আমার ভক্তবৃন্দ, তোমাদের স্ত্রীদের উপর তোমাদের যেরূপ অধিকার আছে, তোমাদের উপরও তাদের সেরূপ অধিকার রয়েছে। তোমরা স্বীয় পত্নীদের প্রতি সদয় ব্যবহার করো। নিশ্চয় আল্লাহকে সাক্ষী রেখে তোমরা তাদের গ্রহণ করেছ এবং তাহারই আদেশ মতো তাদেরকে তোমাদের জন্য বৈধ করে নিয়েছ। দাস দাসীদের প্রতি সর্বদা সদয় ব্যবহার করো। তোমরা যা খাবে তাদেরকেও তা খেতে দেবে, যা পরবে তাই পরাবে। যদি তারা কোনো অন্যায় করে এবং তা যদি তোমাদের নিকট অমার্জনীয় হয়, তবে তোমরা তাদের পরিত্যাগ করো, কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহার করো না। কারণ তারাও আল্লাহর সৃষ্টি এবং তোমাদের মতো মানুষ। স্মরণ রেখো, তোমাদের সবাইকে একদিন আল্লাহর নিকট হাজির হতে হবে এবং তিনি প্রথমেই তোমাদের নিকট তোমাদের কর্মের হিসাব নেবেন। অন্ধকার যুগের সকল খুন অর্থাৎ প্রতিশোধ গ্রহণের অধিকার বাতিল করা হলো। আর সর্বপ্রথমে আমি আমার বংশের রবিআ ইবনে হারেসের খুনের প্রতিশোধ গ্রহণ বাতিল ঘোষণা করলাম। অন্ধকার যুগের সকল সুদ বাতিল ঘোষণা করা হলো। সকলের আগে আমার গোত্রের আব্বাস ইবনে আব্দুল মোতালিবের সকল সুদ আজ আমি রহিত করে দিলাম। হে জনমণ্ডলী, আমার বাক্য শ্রবণ করো এবং তা বুঝতে চেষ্টা করো। জেনে রেখো, সমস্ত মুসলমান পরস্পর ভাই ভাই। তোমরা একই ভ্রাতৃত্বমণ্ডলীর অন্তর্ভুক্ত। অনুমতি ব্যতীত কেউ কারো কোনো কিছু জোর করে নিতে পারবে না। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল কোরআন, অন্যটি হচ্ছে হাদিস। যতদিন তোমরা এগুলো অনুসরণ করবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। হে মানবগণ, আমার পরে আর কোনো নবী আসবে না, তোমাদের পরেও কোনো উম্মত আসবে না, অর্থাৎ আমি শেষ নবী আর তোমরা শেষ উম্মত। তোমরা এক আল্লাহর ইবাদত করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে এবং আমি যা নির্দেশ দিয়েছি তা পালন করবে। এর দ্বারা তোমরা তোমাদের পরওয়ারদিগারে জান্নাতে প্রবেশ করবে। কোনো ব্যক্তির নিকট যদি কোনো কিছু আমানত স্বরূপ রক্ষিত থাকে, সে যেন তা আমানতকারীর নিকট পৌঁছে দেয়। এই দিন ও এই মাস যেরূপ সকলের জন্য পবিত্র, সেরূপ তোমাদের জীবন ও সম্পত্তি মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকারের পূর্বে পর্যন্ত পরস্পরের নিকট পবিত্র ও হস্তক্ষেপের অনুপযুক্ত। হে মানবমণ্ডলী, তোমাদের পরস্পরের জানমাল ও
ও মান সম্ভ্রম কিয়ামত পর্যন্ত এমনিভাবে পবিত্র যেমনি আজিকার এই দিন জুম্মার দিন, আজিকার এই মাস জিলহজ ও এই শহর মক্কা পবিত্র। অতঃপর তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বললেন, হে মানবমণ্ডলী, আমি আল্লাহ পয়গাম পৌঁছাইছি কি? সকলে সমস্বরে বললেন, নিশ্চয়। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকিও, আল্লাহ তাআলার দরবারে আমার সম্বন্ধে তোমাদেরকে প্রশ্ন করা হলো, তোমরা কি উত্তর দিবে? তাহারা উত্তর করলেন, আমরা বলবো যে আপনি আল্লাহর পয়গাম আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন এবং আপনার কর্তব্য আপনি সমাপন করেছেন। এই উত্তর শুনিয়া তিনি আকাশের দিকে 3 বার আঙ্গুলি নির্দেশ করলেন, 3 বার বলিলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকিও, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকিও, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকিও। তোমরা কারোর উপর অত্যাচার করবে না এবং কারোর দ্বারা অত্যাচারিত হবে না। আমার এই বাণী আজ যারা উপস্থিত আছো তারা, যারা উপস্থিত নেই তাদের নিকট পৌঁছে দিবে। উপস্থিত ব্যক্তিদের অপেক্ষা কোনো অনুপস্থিত লোকেরাই আমার উপদেশ অধিক স্মরণ রাখতে সক্ষম হবে। এরপর নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জনতার দিকে তাকিয়ে বললেন, বিদায় বন্ধু, বিদায়। আসন্ন এক বিয়োগ বেদনা সমবেত সকলের হৃদয়কে ভারাক্রান্ত করে তুলল।